রাজধানীর অভিজাত রেস্টুরেন্টগুলোতে বন্ধ করার পর অনলাইনে গড়ে উঠেছে সীসা কারবার চক্র। উত্তর বাড্ডা থেকে এই চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 18 কেজি সীসা। এদিকে শ্যামপুর থেকে পাইকারি ইয়াবা কারবারি চক্রের 3 জনকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত সাজিদ সরকারের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সীসা বিক্রি, এমন তথ্য পেয়ে ক্রেতা সেজে চক্রের সাথে যোগাযোগ করে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা দল। সীসা সহ হাতে নাতে গ্রেপ্তার হয় সামি নামের এক ব্যক্তি। তার তথ্য মতে উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার হয় মূল হোতা ওয়াসিফ। উদ্ধার করা হয় 18 কেজি সীসা। মূলত ওয়াসিফ রাজধানীতে বিভিন্ন এলাকায় সীসা সরবরাহ করতেন, যা ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন সামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এই চক্রটি অনলাইন ডেলিভারির আড়ালে দীর্ঘদিন সীসা বিক্রি করে আসছিল। আমরা যখন রেস্টুরেন্ট ভিত্তিক সীসা বারগুলোতে অভিযান চালাচ্ছি, সেগুলো যখন বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা, তারা এখন অনলাইনের দিকে ধাবিত হচ্ছে। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো সংবাদ থাকে, অনুগ্রহ করে আমাদের সংশ্লিষ্ট টিমকে যদি সরবরাহ করেন, তাহলে আমরা হয়তো ওই যে সীসা এবং তার আড়ালে যে মাদক ব্যবসা হয়, আমাদের তরুণ প্রজন্মের জন্য যে ক্ষতিকর ব্যবসা, সেটাকে হয়তো প্রতিহত করতে পারবো। এদিকে শ্যামপুর এলাকা থেকে অস্ত্রসহ 3 মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ধরনের অবৈধ অস্ত্র শুধুমাত্র এই একটি ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন পলিটিক্যাল ক্লিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই অস্ত্রগুলো কখনো কখনো আবার ভাড়া দিয়ে থাকে। তো এই অস্ত্রগুলো কোন কোন কাজে আর ব্যবহৃত হয় আপনারা জানেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে। সে মানে রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। তবে নির্বাচনের আগে এসব অস্ত্র ভাড়া দেয়া হয় কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। সার্বিক বিষয়গুলো আমরা তদন্তে। সাজিদ সরকার, 71, ঢাকা।